দর্শক আমন্ত্রণ যমুনা আইডিসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ভারতের 25টি ড্রোন ধ্বংসের দাবি পাকিস্তানের, 4 সেনা কর্মকর্তা আহত, নিয়ন্ত্রণ রেখায় সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি, 1 ভারতীয় সেনা নিহত। এবার পাকিস্তানের শতাধিক সন্ত্রাসী নিহতের দাবি ভারতের। অভিযানের পর সর্বোচ্চ সতর্ক সীমান্তবর্তী রাজ্যগুলোয়, শহরে শহরে মক ড্রিল। অপারেশন সিন্দুরে ভারতের লোকসান $950 মিলিয়ন, 70 থেকে 80 ফাইটার জেটের পাশাপাশি স্কাল্প, হ্যামার ক্ষেপণাস্ত্রের ব্যবহার। দর্শক এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। এবার 25টি ভারতীয় ড্রোন ধ্বংসের দাবি করল পাকিস্তান। ইসলামাবাদের দাবি, নজরদারি এবং হামলা চালানোর জন্য এসব ড্রোন ছোড়া হয়। ইসরায়েলি নির্মিত এসব ড্রোনের বিস্ফোরণে 1 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 সেনা কর্মকর্তা। এদিকে রাতভর নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয় 2 দেশের সেনাদের মধ্যে, যাতে প্রাণ গেছে 1 ভারতীয় সেনার। বৃহস্পতিবার সকাল হঠাৎই সাইরেনের শব্দে কেঁপে ওঠে লাহোরের ওয়ালটন রোড এলাকা। এরপর শোনা যায় একাধিক বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। লাহোরের পাশাপাশি আরও বেশ কয়েকটি শহরে হয় একই ধরনের বিস্ফোরণ। ঘটনার পর দ্রুত রেড অ্যালার্ট জারি করা হয় বিস্ফোরণস্থলে, মোতায়েন করা হয় সামরিক বাহিনী সদস্যদের। পাকিস্তান আইএসপিআর জানায় ভারত থেকে ছোড়া হয় ড্রোন, সেগুলোই জ্যামারের মাধ্যমে অকেজো করা হয়। এসব ড্রোনে বিস্ফোরকও ছিল বলে জানানো হয়, যেগুলোর বিস্ফোরণে সামরিক বেসামরিক বেশ কয়েকজন হতাহত হয়েছে। ভারত আবারও আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। বিভিন্ন স্থানে তারা হ্যারপ ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে, তবে আমরা তা প্রতিহত করেছি। পাকিস্তানের দাবি, ইসরায়েলি হ্যারপ ড্রোন ছোড়া হয় ভারত থেকে। গুজরানওয়ালা, চকওয়াল, আত্তাক, রাওয়ালপিন্ডি, মিয়াওয়ালি এবং করাচি লক্ষ্য করে এসব ড্রোন পাঠানো হয়। নজরদারি এবং হামলা 2 কাজেই ব্যবহৃত হয় এই ড্রোন। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে উত্তেজনা যখন তুঙ্গে, তখন এ ধরনের বিস্ফোরণের ঘটনায় স্বভাবতই তোলপাড় শুরু হয়েছে পাকিস্তান জুড়ে। এদিকে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে, এতে প্রাণ হারিয়েছে আরও 1 ভারতীয় সেনা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এবার পাকিস্তানে পরিচালিত অপারেশন সিন্দুরে শতাধিক সন্ত্রাসী নিহতের দাবি ভারতের। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে এমন দাবি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর। তিনি বলেন, আর কোনো সামরিক অভিযান পরিচালনা করতে চায় না নয়াদিল্লি, তবে পাকিস্তানের যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত ভারত। বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবেলায় মোদী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানায় প্রধান বিরোধী কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। এছাড়াও দলগুলোকে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয় সর্বদলীয় বৈঠকটিতে। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি প্রধান জেপি নাড্ডা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ অন্যান্য আলোচিত নেতারা। পাকিস্তানে মিসাইল হামলা আর পাল্টাপাল্টি সংঘাতের পর সর্বোচ্চ সতর্কাবস্থায় ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলো। দিল্লির অপারেশন সিন্দুরের জবাবে ইসলামাবাদের অভিযানের শঙ্কায় প্রস্তুত নৌ, বিমান ও সেনাসহ সব বাহিনী। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশিক্ষণ দেয়া হচ্ছে বেসামরিকদেরও। শহরে শহরে চলছে মক ড্রিল। পাঞ্জাব, রাজস্থান সহ ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোয় থমথমে পরিস্থিতি। টহল দিচ্ছে সুখাই 30 ফাইটার জেট। সর্বোচ্চ সতর্কাবস্থায় বিমান বাহিনী, সক্রিয় মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আর অ্যান্টি ড্রোন সিস্টেম। রাজস্থানের সাথে 1037 কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাকিস্তানের, যা পুরোপুরি বন্ধ। কারো গতিবিধি সন্দেহজনক মনে হলেই গুলির নির্দেশ দেওয়া হয়েছে। একই পরিস্থিতি পাঞ্জাবেও। 2 রাজ্যে পুলিশ ও রেলওয়ে বিভাগের সব কর্মীর ছুটি বাতিল হয়েছে। অনেক এলাকায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। কড়াকড়ি রয়েছে জমায়েতের ব্যাপারে। জয়সলমের, যোধপুর সহ কিছু এলাকায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শত্রুপক্ষের জন্য বিমান হামলা কঠিন হয়।
এমন পরিস্থিতিতে মক ড্রিলও হচ্ছে ভারতের বিভিন্ন শহরে। অংশ নিয়েছে পুলিশ, ফায়ার সার্ভিস, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ, সেনা সহ সব বাহিনীর সদস্যরা। জরুরি অবস্থায় কোনো কোনো গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার পরিকল্পনাও করা আছে। ভবন বিধ্বস্তের মতো পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে আমরা সবচেয়ে গুরুত্ব দিই চিকিৎসা সহযোগিতাকে। টিমের সব সদস্য এজন্য যোগ্যতা সম্পন্ন। বিমান হামলায় ভবন ধস হলে পুলিশ, প্রশাসনের কর্মী সহ বিভিন্ন বিভাগ উদ্ধার অভিযান পরিচালনা করে। যেহেতু সত্যিকারের যুদ্ধের শঙ্কা, তাই সতর্ক থাকা এবং করণীয় সম্পর্কে জানাতেই এই মহড়া। নিরাপত্তা জোরদারে সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি ভার্চুয়াল বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। পাকিস্তান ভারত পাল্টাপাল্টি হামলার মধ্যেই আলোচনা হয়েছে দুই দেশের উপদেষ্টাদের মধ্যে। আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তিনি বলেন, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ আসিম মালিকের সাথে ফোনালাপ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পাকিস্তান ভারত সাম্প্রতিক সংঘাতের পর দুই দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে এই যোগাযোগ হয়। তবে ফোনালাপে কোন কোন ইস্যুতে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছুই জানাননি পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানে মিসাইল হামলার জন্য চড়া মাশুল গুনতে হবে ভারতকে। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, নিরাপরাধ মানুষের রক্তের বদলা নেবে পাকিস্তান। দুই দেশের চলমান উত্তেজনায় যেন ঘি ঢালল পাক প্রধানমন্ত্রীর এমন বক্তব্য। ভারতের সাথে যুদ্ধ পরিস্থিতিতে বুধবার রাত 9:30টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শুরুতেই শত্রুপক্ষকে ঠেকাতে নিজেদের সফল বলে দাবি করেন তিনি। দিল্লি কাপুরুষের মতো রাতের অন্ধকারে হামলা চালিয়েছে, করেন এমন মন্তব্য। শেহবাজ বলেন, যুদ্ধবিমান ভূপাতিত করার মধ্য দিয়ে পাকিস্তান এরই মধ্যে ভারতকে কঠোর জবাব দিয়েছে। লক্ষ্য অর্জন থেকে পিছুপা হবে না ইসলামাবাদ। ভারত চরম একটি ভুল করেছে এবং এর মাসুল দিতে হবে। তারা ভেবেছে আমরা পিছিয়ে যাব, কিন্তু তারা ভুলে গেছে আল্লাহর রহমতে আমরা সাহসী জাতি, নিজেদের লক্ষ্যে অটল। ভারত একটি কাপুরুষ শত্রু, নিরপরাধ মানুষকে টার্গেট করে শক্তিমত্তা দেখাতে চায়। পাকিস্তান জানে কিভাবে উপযুক্ত জবাব দিতে হয়, দেখিয়েও দিয়েছে কিভাবে দাঁত ভাঙা জবাব দিতে হয়। এর আগে পাকিস্তানের পার্লামেন্টেও কথা বলেন তিনি। জানান, উপযুক্ত সময় ও স্থানে যথাযথ পন্থায় জবাব দেয়া হবে ভারতকে। নিজ দেশের সেনাবাহিনীর ব্যাপক প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। বলেন, ভারত সর্বোচ্চ শক্তি নিয়ে হামলা চালালেও ঠেকিয়ে দিয়েছে সেনারা। আমাদের বাহিনী 24 ঘন্টায় প্রস্তুত ছিল। যখনই শত্রুপক্ষের বিমান হানা দিয়েছে, তাদের সাগরে ছুঁড়ে ফেলেছে। পাকিস্তানের বিমান বাহিনী চাইলে 5টির জায়গায় 10টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করতে পারত, তবে তারা সংযত থেকেছে। নিজেদের নিরাপত্তার স্বার্থে দেশের জনগণ ও সেনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শেহবাজ শরীফ। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এদিকে পাক ভারত উত্তেজনার মাঝে বিপাকে পড়েছেন লাখ লাখ বিমানযাত্রী। ভারত পাকিস্তান দুদেশেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর। বাতিল হয়েছে বহু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। নিজ দেশে ফিরতে পারছেন না অনেক বিদেশিরাও। দুদেশের আকাশসীমা এড়াতে রুট পরিবর্তনে বাধ্য হচ্ছে অন্যান্য দেশের বিমান। রুশ নাগরিক সার্জেই জিকোভ পাকিস্তানে এসে আটকে গেছেন পাক ভারত যুদ্ধের জেরে। ফিরতে পারছেন না নিজ দেশে, জানেন না কবে ফিরতে পারবেন বাড়ি। ফ্লাইট বাতিলে ব্যাপক অনিশ্চয়তা নিয়ে করাচি বিমানবন্দরে অপেক্ষা। এয়ারপোর্টে এসে দেখি সব ফ্লাইট বাতিল করা হয়েছে। খুবই সমস্যায় পড়েছি, জানি না কি হবে। চলমান পাক ভারত অস্থিরতাকে কেন্দ্র করে দুদেশে বাতিল করা হয়েছে শত শত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। এতে বিপাকে ভারত ও পাকিস্তান ছাড়াও বিভিন্ন দেশের যাত্রীরা। জরুরিভাবে মুম্বাই যাওয়ার কথা ছিল আমার, কিন্তু এখানে এসে দেখি ফ্লাইট বাতিল করা হয়েছে। উত্তর পশ্চিম ও মধ্য ভারতে 10 মে পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে 27টি বিমানবন্দর। বাতিল হয়েছে 400-র বেশি ফ্লাইট। পাকিস্তানেও সাময়িকভাবে বন্ধ ইসলামাবাদ, করাচি, লাহোর সহ বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম।
এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে যাওয়ার আগে যেন পরিস্থিতি সম্পর্কে জেনে নেন যাত্রীরা। শুধু ভারত ও পাকিস্তানের বিমান যাত্রাই নয়, অস্থিরতার কারণে ব্যাহত হচ্ছে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইট। রুট পরিবর্তনে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য দেশের ফ্লাইটগুলো। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে কমপক্ষে $950 মিলিয়ন লোকসান হয়েছে ভারতের। শুধু 5 যুদ্ধ বিমান আর 1 ড্রোন ধ্বংস হওয়ার কারণেই বিশাল ক্ষয়ক্ষতির মুখে নয়াদিল্লি। পাকিস্তানি বাহিনীর গোলার আঘাতে প্রাণও গেছে 15 ভারতীয়র। ভারত সন্ত্রাসী আস্তানা নির্মূলের কথা বললেও কেবল বেসামরিক স্থাপনা আক্রান্ত হয়েছে বলে দাবি পাকিস্তানের। নিহতরাও সাধারণ মানুষ। ফরাসি প্রযুক্তির রাফাল যুদ্ধবিমান কিনতে গেল মাসের শেষ দিকে চুক্তি স্বাক্ষরিত হয় নয়াদিল্লি প্যারিসের মাঝে। প্রায় $7,500 মিলিয়ন বিনিময়ে 26টি রাফাল যুদ্ধবিমান কিনতে চুক্তিবদ্ধ হয় ভারত। সেই হিসাবে প্রতিটি ফাইটার জেটের দাম পড়েছে আনুমানিক $285 মিলিয়ন। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে বিধ্বস্ত 5 যুদ্ধবিমানের মধ্যে 3টি রাফাল। বিভিন্ন সামরিক সূত্র আর ফ্রান্সের সাথে হওয়া সেই চুক্তি অনুসারে যার প্রতিটির মূল্য $285 মিলিয়ন কাছাকাছি। সেই হিসেবে মাত্র 25 মিনিটের ব্যবধানে মাটিতে মিশে যায় নয়াদিল্লির অন্তত $864 মিলিয়ন সামরিক সম্পদ। পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয় সুখোই 30 ও মিগ-29 মডেলের আরও 2টি ভারতীয় যুদ্ধবিমান। রাশিয়ায় তৈরি সুখোই 30-র প্রতিটি ইউনিটের মূল্য পড়ে মোটামুটি $42 মিলিয়ন করে। তবে ভারতে গিয়ে নানা হালনাগাদের পর সেগুলোর গড় মূল্য দাঁড়ায় আনুমানিক $70.3 মিলিয়ন। অন্যদিকে ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে থাকা প্রতিটি মিগ-29-এর মূল্য প্রায় $11 মিলিয়ন। অর্থাৎ এখানেও ক্ষয়ক্ষতির পরিমাণ $81 মিলিয়ন বেশি। এছাড়াও অপারেশন সিন্দুরে গিয়ে বিধ্বস্ত হওয়া ভারতের হেরন ড্রোনের মূল্য অন্তত $9.5 মিলিয়ন। সুতরাং অভিযানে ভারতের মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে $950 মিলিয়ন বেশি। এসব হামলায় বেশ কিছু সন্ত্রাসী ঘাঁটি নির্মূলের দাবি করা হয় ভারতের তরফ থেকে। তবে ইসলামাবাদ বলছে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি মসজিদ, স্কুল সহ নানা বেসামরিক স্থাপনা। অনিক রহমান, যমুনা নিউজ। স্কাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং গাইডেড মিসাইলের পাশাপাশি আত্মঘাতী ড্রোন নিয়ে পাকিস্তানে অভিযান চালায় ভারতীয় সামরিক বাহিনী। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গিদের অবস্থানে অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। অভিযান সংক্রান্ত ভিডিও প্রকাশ করা হয়। অন্যদিকে পাকিস্তান বলছে 70 থেকে 80টি ফাইটার জেট নিয়ে অভিযান চালায় ভারত। ভারতীয় হামলায় বিধ্বস্ত পাকিস্তানি বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের দাবি, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠানের মতো বেসামরিক স্থান লক্ষ্য করে অভিযান চালায় ভারতীয় বাহিনী। যদিও দিল্লি বলছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো হয়েছে অভিযান। শুধুমাত্র জঙ্গিদের অবস্থানেই চলে হামলা। অভিযান সংক্রান্ত বিভিন্ন ফুটেজও প্রকাশ করেছে ভারতীয় সেনা সদর। অভিযানে ব্যবহার করা হয় স্কাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হ্যামার প্রিসিশন গাইডেড মিসাইল। ইউরোপীয় সমরাস্ত্র প্রতিষ্ঠানের তৈরি ক্ষেপণাস্ত্র দুটি নির্ভুলভাবে টার্গেটে আঘাত হানতে সক্ষম। এর পাশাপাশি ব্যবহার করা হয় আত্মঘাতী ড্রোন। আমাদের বাহিনীর সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে এই অভিযানে অংশ নেন। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গিদের অবস্থানে হামলা হয়েছে, কোনো বেসামরিককে টার্গেট করা হয়নি। পাকিস্তানের দাবি 70 থেকে 80টি যুদ্ধ বিমান নিয়ে হামলা চালায় ভারত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পাল্টা ফাইটার জেট মোতায়েন করে ইসলামাবাদও। রাফাল সহ অন্তত 5টি ভারতীয় জেট ধ্বংসের দাবি পাকিস্তানের। ওরা চোরের মতো রাতের আঁধারে হামলা করতে এসেছে। ভারত 70-80টি বিমান নিয়ে হামলা করেছিল, তবে আমরাও পাল্টা জবাব দিয়েছি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে প্রায় 25 মিনিটের মতো স্থায়ী হয় অভিযান, যাতে অন্তত 24টি ক্ষেপণাস্ত্র ছড়ে ভারতীয় যুদ্ধ বিমান। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পাকিস্তান ও ভারতের মাঝে মধ্যস্থতার উদ্দেশ্যে নয়াদিল্লি পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এইচ জয়শঙ্করের সাথে বৈঠকের কথা রয়েছে। তার বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক সহ নানা বিষয়ে হতে পারে আলোচনা। এই সফরকে ইরানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে চলতি সপ্তাহেই মধ্যস্থতার উদ্দেশ্যে ইসলামাবাদ সফর করেন আরাকচি। এ সময় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করেন তিনি। এই সংক্ষিপ্ত সফরে ভারত ও পাকিস্তান উভয় পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ভারত পাকিস্তান একে অপরকে জবাব দিয়ে দিয়েছে, তাই এবার তারা থামতে পারে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে দুই দেশের সংঘাতকে ভয়াবহ আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। অবিলম্বে যুদ্ধ বন্ধে দুই দেশের প্রতি আহ্বান জানান ট্রাম্প। প্রয়োজনে সহায়তায় প্রস্তুত আছেন বলেও জানান তিনি। ট্রাম্প আরও বলেন, দুই দেশের সাথেই সুসম্পর্ক রয়েছে, তাই তিনি চান এখনই যুদ্ধ বন্ধ হোক। এটা খুবই ভয়ঙ্কর। আমার দুই দেশের সাথেই সুসম্পর্ক রয়েছে, দুপক্ষকেই খুব ভালোভাবে চিনি। আমি চাই তারা বিষয়টি মিটমাট করে ফেলুক। একে অপরকে জবাব দিয়ে ফেলেছে, তাই এখন তারা থামতে পারে। আমি যদি কোনো সহায়তায় আসতে পারি তা করব। ভারতের উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ প্রাণ হারিয়েছেন 6 জন, গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন 1 জন। নিহতদের মধ্যে 5 জনই নারী পর্যটক। বৃহস্পতিবার সকালে দেহরাদুন থেকে হোর্সফিল্ড হেলিপ্যাডে যাওয়ার পথে মাঝ আকাশে দুর্ঘটনার শিকার হয় আকাশযানটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় উদ্ধারকর্মীরা। অভিযানে নামে এসডিআরএফ ও স্থানীয় প্রশাসন। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবার আশ্বাস দিয়েছেন তিনি। এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ, চলছে তদন্ত। 4 দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানী মস্কোয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের 80তম বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন শি। এছাড়াও পুতিনের সাথে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার কথা রয়েছে তার। দর্শক, এই ছিল যেমন আইডেস্কে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।